গত কয়েকদিন আগে কলকাতা পুরসভার কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপরে কিন্তু এক কথায় বলে গুলি চালানোর পরিকল্পনা করে আততায়ীরা, এবং শেষ মুহূর্তে তিনি কিন্তু সেই গুলি চালাতে পারেনি, ফলে তিনি বেঁচে যান। এরপরেই আমরা দেখি 2রা জানুয়ারি মালদা পুরসভার কাউন্সিলর বাবলা সরকারকে রীতিমতো দিনের বেলা গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এর ফলে কালিয়াচকের ঠিক একই রকমভাবেও কিন্তু খুন হন আর এক তৃণমূল নেতা। এবং গতকাল সেখানে দেখলাম যে বিশেষ করে গোয়ালপুকুরে, ইসলামপুরের গোয়ালপুকুরে কিন্তু দুই দুষ্কৃতী যারা কিন্তু জেলে ছিলেন, এবং তারা কিন্তু রীতিমতো পুলিশের ওপর গুলি চালিয়ে তারা কিন্তু পালিয়ে যান। ফলে একটা জিনিস প্রশ্ন ঘোরাফেরা করছে, তাহলে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি সত্যি কি ভেঙে পড়েছে? কেন বলছে কথা? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। কলকাতা পুরসভার কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার উপর কিন্তু গুলি চালানোর চেষ্টা করেন দুষ্কৃতীরা। মোটর বাইকে করে আসেন এবং গুলি চালানোর চেষ্টা করেন, শেষ মুহূর্তে গুলি চালাতে পারেননি, আর যার ফলে তিনি কিন্তু সুস্থ আছেন। এবং সেখানে তদন্তের যেটা সামনে আসে যে তাকে খুন করার জন্য নাকি 50 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। এবার প্রশ্ন যে কে বা কারা সুপারি দিতে গেলেন, বা কেন এত টাকা এলোই বা কোথা থেকে? এবং আরেকটা জিনিস প্রশ্ন যে বাইরের রাজ্যের দুষ্কৃতীরা বন্দুক পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, রাজ্যের মানুষদের, রাজ্যের নেতাদের উপর আক্রমণ চালাচ্ছেন, পুলিশ কি নীরব দর্শক? রাজ্যের ইন্টেলিজেন্স তারা কি করছেন? তারা কি খুঁজে পাচ্ছেন না? এই প্রশ্ন কিন্তু এসে যায়। এবং আমরা জানি বাবলা সরকার, ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর বাবলা সরকারের উপরেও কিন্তু ঠিক একই রকমভাবে দিনের বেলা তারা কিন্তু গুলি করে খুন করা হয়। এবং এরপরে তদন্তে যেটা উঠে আসে, তাকে কিন্তু সেখানেও কিন্তু এই বাবলা সরকারকে খুন করতে 50 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। এবং প্রশ্ন হচ্ছে 50 লক্ষ টাকার সুপারি, এবং এখানে কিন্তু ভিন রাজ্য হচ্ছে বিহারের যোগ খুঁজে পাচ্ছেন, অর্থাৎ বিহার থেকে দুষ্কৃতী আনা হয়েছে এই বাবলা সরকারকে মারার জন্য, অর্থাৎ পরিকল্পনা কিন্তু অনেকদিন থেকে চলছে। এবং প্রশ্ন, এখানেও কি রাজ্যের ইন্টেলিজেন্স নিষ্ক্রিয়, কিছু বুঝতে পারেননি? এবং যেখানে বাবলা সরকার, যিনি দীর্ঘদিন থেকে দলটা করেন, এবং তার নিরাপত্তাও কিন্তু সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি যেটা জানা গেছে যে এই বাবলা সরকারের উপর এর আগেও কিন্তু হামলা চালানো হয়েছিল, এবং এখানেও কিন্তু পুলিশের ব্যর্থতা সামনে আসে। এরপরে আমরা দেখলাম কালিয়াচকে, মালদার কালিয়াচকে কিন্তু আরেক তৃণমূল অঞ্চল সভাপতি, তারা কিন্তু দিনের বেলায় পিটিয়ে গুলি করে খুন করেন দুষ্কৃতীরা, এবং সেখানে কিন্তু পুলিশ ব্যর্থ বলা যেতে পারে। প্রশ্ন হচ্ছে এইভাবে অস্ত্র আসছে কোথা থেকে? এবং গতকাল হাড়হিম করা ঘটনা, যেখানে পুলিশের ঘোড়াটাকেই কিন্তু এক কথায় বলা চলে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল দুই দুষ্কৃতীকে, অর্থাৎ জেলে ছিলেন যারা। কিন্তু দেখা যায় সেখানেই তারা বাথরুম করতে নামেন, এবং নামার পর তারপরেই দেখা যায় পুলিশের উপর কিন্তু গুলি করে পালিয়ে যায়। এবং বলা যায় এক কথা পরিকল্পনা মাফিক, যে তারা বাথরুম করতে যাবেন, সেখানে তাদের উপর যে অস্ত্র সরবরাহ অনেক বিষয় কিন্তু সামনে আসছে, এবং সেখানে পুলিশের উপর আক্রমণ, ভাবা যায় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা ভয়ানক হয়ে যায় একটু ভাবুন। একদিকে যখন নেতারা আক্রান্ত হচ্ছেন, ঠিক একই রকমভাবে যে পুলিশ প্রোটেকশন দেওয়ার কথা, সেই দুজন পুলিশের উপরে গুলি চালানোর ঘটনা ঘটেছে কিন্তু গতকাল ইসলামপুরে, যা কিন্তু হাড়হিম করা ঘটনা। একদিকে যেমন প্রশ্ন যে এই অস্ত্র আসছে কোথা থেকে, এই অস্ত্র, বেআইনি অস্ত্র আসছে কোথা থেকে, কোথায় অস্ত্রের সরবরাহ হচ্ছে, বা এরকম গুলি চালানোর ঘটনা, এরকম স্পর্ধা, সুশান্ত ঘোষের উপর আক্রমণ, বাবলা সরকারের খুন, ইংরেজবাজার, পাশাপাশি কালিয়াচকের দিনের বেলায় পিটিয়ে হত্যা, এবং এই পুলিশের উপর গুলি করে দুষ্কৃতী পালিয়ে যাওয়া, সব কিছু যেন একটা প্রশ্ন তুলে দেয় যে তাহলে কি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সত্যিই ভেঙে পড়েছে? পুলিশ কি মানুষকে নিরাপত্তায় ব্যস্ত? পুলিশ কি নিষ্ক্রিয়, এতটাই নিষ্ক্রিয়, বা রাজ্যের ইন্টেলিজেন্স কি এতটাই ব্যর্থ, যার ফলেই কি এই বারবার এই ঘটনাগুলো ঘটছে? নাকি কারো ছত্রছায়া থেকে এই ঘটনাগুলো ঘটা হচ্ছে? যেখানে আমরা জানি এই বিশেষ করে বাবলা সরকার খুনে আমরা নরেন্দ্রনাথ তেওয়ারি গ্রেপ্তার হয়েছে, এবং তিনি গ্রেপ্তারির পর তিনি কিন্তু বলেন যে বড় মাথা আছে, বড় মাথা। তাহলে পুলিশের কি, অর্থাৎ বড় মাথা থাকার জন্যই কি পুলিশ কোনো ব্যবস্থাটা নিতে পারছে না? যার ফলে কিন্তু বদনামটা হচ্ছে তো পুলিশের, যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যস্ত, পুলিশের ইন্টেলিজেন্স ব্যর্থ, সব দোষারোপ তো সবসময় পুলিশের ওপর পড়ছে। ফলে এই প্রসঙ্গে উঠেই যায় যে রাজ্যের আইন শৃঙ্খলা সত্যি কি ভেঙে পড়েছে? যেভাবে পরপর একের পর এক হিংসাত্মক ঘটনাগুলো ঘটছে, তা সত্যি রাজ্যের সমস্ত মানুষের কাছে যথেষ্ট চিন্তার। কি বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।